হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমাস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো রোববার, আর আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে। রোববার যেহেতু, এর জন্য উঠতে দেরি হয়ে গেছে। আর এখন বসেছি হলো টিফিন নিয়ে, আর ওদিকে রান্না চাপিয়ে দিয়েছি। ভাত আর হলো কি কি রান্না করছি তোমাদেরকে দেখাবো, দাঁড়াও। পরে একটু রান্না চাপিয়ে দিয়ে খেতে এসেছি, আর লেট হয়ে গেছে বলে তাই রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, আজকে সকালের টিফিনে হলো রুটি আর আলু ভাজা পেঁয়াজ। আর এখানে হলো রাই পড়ছে, রায়েরও টিফিন এখানে দেওয়া রয়েছে, কিন্তু এখনও খাচ্ছে না, পড়াশোনা করছে। আর আজকেও খুব মেঘলা মেঘলা হয়ে রয়েছে, জানো তো। বৃষ্টি আজকেও হবে কিনা কে জানে। কালকে বৃষ্টি হবে বলে আমি কাছাকাছি কিছুই করিনি, দেখি কালকে বৃষ্টিই হয়নি। সে পরশু দিন অবধি লাস্ট বৃষ্টি হয়েছে, তারপর আর বৃষ্টি হয়নি। তাই আজকে কাছাকাছি ভেজাবো, দেখি কাচবো আজকে। আর দেখো, আমি মাথায় চুপচুপা করে তেল দিয়েছি, যেহেতু আজকে রোববার, কালকে সোমবার মাথা ঘষতে হবে। এর জন্য কালকে রাত্রে তেল দিয়েছি, তেল দিয়ে আর তোমার আজকের দিনটা রাখবো, কালকে মাথা ঘষবো। চলো এবার খাবারটা খেয়ে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি রান্না করছি আজকে। রান্না অনেকটা বসানোই হয়ে গেছে, খাওয়া দাওয়া হলো। চলো এবার দেখিয়ে দিই। এখানে দেখো, তোমার এটা হলো কাঁঠালের দানা, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে এটা আর কি ভাজা বসিয়েছি। এটা বাটা হবে, বুঝছিলে, কাঁঠালের দানা বাটা। বেশ ভালো লাগে কাঁঠালের দানা। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। এ দেখো, ভাতের মধ্যে হলো এইটা ঘটিতে হলো আজকে মাছ, ইলিশ মাছের ভাপা হচ্ছে ঘটিতে। ঘটিতে দিয়েছি কেন বলো তো, এমনি টিফিন বাটিতে দিলে না যদি খুলে যায়, আর ঘটিতে দিলে নিশ্চিন্ত, ঘটিটা খোলে না, ঢাকনাটা একটু টাইট আছে। আর রায়ের জন্য করবো মাংস, প্রেশার বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। করবো চিকেন স্টু, আর এর মধ্যে না বাটার দিতে হতো, বাটারটা ঘরে নেই, তাই আর দিলাম। দিলাম গোটা গরম মশলার মধ্যে এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। দিয়ে দেবো তোমার কেটে রাখা পেঁয়াজ। অল্প একটু লবণ দিয়ে দেবো, তাহলে না তাড়াতাড়ি পেঁয়াজটা মজে যাবে। বেশি ভাজবো না, একদম হালকা ভাজবো। তারপরে দিয়ে দেবো তোমার এখানে আদা আর রসুন একটুখানি আমি থেতো করে রেখেছি, সেটাই দিয়ে দেবো। যেই কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দেবো তোমার সবজিগুলো। এখানে পেঁপে, আলু, গাজর কেটে রেখেছি, এগুলোই দিয়ে দেবো। আর দিয়ে দেবো তোমার হলো মাংস, মাংসটা ধুয়ে রেখে দিয়েছি, মাংসটা দিয়ে দেবো। হালকা একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো নুন আর হলুদ। হলুদ না বেশি লাগে না, এটা অল্প করে লাগে। আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবারে একটা সিটি মারলেই রেডি হয়ে যাবে চিকেন স্টু। রান্নাঘরের মোটামুটি কাজ শেষ, এখন শুধু মাংসটা একটা সিটি পড়লেই মাংসটা হয়ে যায়। আর তারপর তোমাদের একবারে দেখাবো যে রান্না কি কি হয়েছে। তা তো তোমরা জানোই কি কি হয়েছে, কিন্তু ফাইনাল লুকটা না দেখালে পরে আমার মনে শান্তি লাগে না, তার জন্য দেখাবো পরে, এটা হয়নি তারপর। আর চলো, আজকে তো সানডে, তাড়াহুড়োর ব্যাপার নেই, তার জন্য আজকে একটু করব মুখ চর্চা।
এখানে মা দিচ্ছে পুজো, মার পুজো হয়ে গেছে, মা দিচ্ছে পুজো। আর এখানে শুয়ে রয়েছে রাই, এতক্ষণ পড়ছিল, পড়াশোনার বইপত্র ওখানেই রয়েছে, ডায়েরি টাইরি। এখন এখানে শুয়ে শুয়ে কি দেখছে জানো, দেখাই তোমাদের একবার। রাধা কৃষ্ণের প্রেম, তাই তো রাই? এই দেখো, রাধা কৃষ্ণের প্রেম দেখছে। গালে হাত দেবা না। না, গালে হাত দেবো না, সোনার গাল। চলো এখন আমি একটুখানি মুখ চর্চা করব, মুখে একটু স্কার্ফ লাগাবো। এবার তো খুঁজতে হবে কোথায় আছে, কতদিন পর করব। পেয়েছি, এই যা। চলো এরপরে এটা লাগিয়ে 15 মিনিট রাখতে হবে, তারপরে স্নান করব। এটা লাগিয়ে 15 মিনিট এদিক ওদিক কাজ করতে করতে আমার সময় চলে যাবে, তারপরে স্নানটা করে আসবে। চলো, সংসারের কাজের সাথে সাথে নিজেরও যত্ন নেওয়া উচিত, তাই না বলো? সারা সপ্তাহে তো যত্ন নিতে পারি না, তাই আজকে সানডেতে যত্ন নিচ্ছি। তবু প্রত্যেকটা সানডেতে হয় না। এটাই তুই বলে মাখবি? এটা সবসময় চান করে উঠে মাখে যখন স্কিনটা নরম থাকে, তাহলে নরম আমার অল টাইমই থাকে, আমার কোনো সময় স্কিন আমার পুরো সফট। এই দেখো আজকের ভাতও পুরো ঝুরঝুরা হয়েছে, আর এই যে ঘটির মধ্যে মাছ। চলো এবার মাছটা বের করে নিই। এই দেখো মাছটা বের করেছি, যা সুন্দর গন্ধ বেরোচ্ছে না মাছটা দিয়ে, কি বলবো। এমনি ভাপা করা আর ভাতের মধ্যে যদি দিয়ে করো তার কিন্তু আলাদাই একটা স্বাদ, দারুণ গন্ধ বেরিয়েছে। আর এটা হলো তোমার ওই কাঁঠালের দানা বাটাটা, এটাও খেতে কিন্তু খুব স্বাদ হয় জানো। রায়ের মাংস এটা, যেটা তোমাদেরকে রেসিপিটা দেখালাম, এই মাংসটাও খুব ভালো খায়। এর মধ্যে লেবু চিপে তারপরে খাবে। এর মধ্যে আরও অন্যান্য সবজি দেওয়া যায়, কিন্তু যা সবজি ছিল সেটাই আমি দিয়েছি। আর বিনসও দেওয়া যেত জানো, বিনসটা ঘরে ছিল কিন্তু আমার একটুও খেয়াল ছিল না। যাই হোক, এই হলো রায়ের মাংস। চলো এবার খাবার খেয়ে নিই। কমপ্লিট করে বাসন টাসন মাজলাম, মেজে এসে দেখছি যে মা জামা কাপড় এখানে মেলছে। এই যে আমি কেচে তারপর জামা কাপড়গুলো আর মেলিনি, এত জোর খিদে পেয়ে গিয়েছিল যে ভাবলাম আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিয়ে তারপরে মেলবো। তারপরে এসে দেখছি মা এখন জামা কাপড়গুলো মেলছে। সন্ধ্যে চা নিয়ে চলে এসেছি, আজকে 3 কাপ চা, যেহেতু সানডে। রাই বাড়ি আছে, আর রায়ের এই চায়ের কালারটা একটু আলাদা দেখছো না, এটা হলো লেবু চা। এই কারণে আমার মার জন্য মুড়ি আর বিস্কুট, আর রাই এখানে বসে খাচ্ছে, ওকে বানিয়ে দিয়েছি তোমার হলো ঘটি গরম। রাই একটু দেখা ঘটি গরমটা হয়েছে, পেঁয়াজ টিয়াজ দিয়ে যেমন বানায় ও ঘটি গরম খেতে চাইলো সেটাই। কালকে যেহেতু সোমবারের সব ফুল মিষ্টি যা যা আনার সব এখন নিয়ে আসবো। চাটা খেয়ে তারপর সন্ধ্যাবেলা ভেবেছিলাম আজকে একটু আলুর চপ বানাবো, কিন্তু কখন বানাবো বলো, এখন বাজে হলো দেখো 7:30। আর এখন চাটা খেয়ে যেতে যেতে আমার 8টা বাজবে, বাড়ি আসতে আসতে 9টা বেজে যাবে, তারপর আবার রাতের খাওয়া আসতে তো দেরি হয়ে যাবে। এই কারণে ভাবলাম চাটা খেয়ে তারপরে যাই। আর চপটা আজকে বানাবো না, সামনের রোববার, বা রাই যদি সামনের সপ্তাহে কোনোদিনও ছুটি পায় তাহলে সেদিনকে। ছুটি পায় মানে অফিসে কাজ করে, আর কি সারা সপ্তাহ কলেজে যায় তো একটু সময় পায় না, কলেজ টিউশনি করে নিজের পড়া করে একদমই সময় পায় না। রোববারই একটু সময়, আমাদেরকে সময় দেওয়ার মতো মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য রোববারই শুধু পায়, তাই তো। আবার লেবু চা ছাড়া খায় না, তার জন্য লেবু চা করে দিলাম, বললো হ্যাঁ লেবু চা খাবো। চলো চাটা খেয়ে নিই, তারপর যাই রাস্তায়। আয় রে, দেখেছো কটা বাজে, কথা বললে একদম কথা শোনে না মেয়েটা। এরাই কানের মধ্যে দিয়ে রেখেছে মা। কানের মধ্যে যদি ঢুকিয়ে রাখে তাহলে কি আর শুনবে? আয়, কখন থেকে ডাকছি। আমি বিজি আছি। বিজি, তাড়াতাড়ি গেটটা বন্ধ কর। যাও যাও, গেট খোলো, আমি যাচ্ছি। আয়, কখন থেকে ডাকছে, এই কানে ঢুকিয়ে বসে থাকে।
ছোলা নিয়ে চললো হলো। ঝোলা নিয়ে চললো ভোলা। চলো ভোলা যাওয়া না, যাক। বলিনি। চলো যাওয়া যাক, রে গেট আটকে দেয়। বাজার করে আনি, টাটা। বাটারের কিউব নিয়ে আসবে। হ্যাঁ, আর কিছু বল। একটা কুরকুরে। হ্যাঁ, কুরকুরে তো আনবি অবশ্যই। এসে ব্যাগ রাখতে দেরি আছে, দেখো আসার সময় আইসক্রিম নিয়ে আসলাম, বললো তো কুরকুরে, কুরকুরে আর আনিনি। আর কুরকুরে খাওয়াতে আমি একদম পছন্দ করি না, তাই নিয়ে আসলাম হলো তোমার পুষ্টিকর আইসক্রিম। আইসক্রিম। আইসক্রিম তবু ভালো। আর জানো কদিন ধরে কি প্রজাপতি না মদ ঢুকছে, দেখো ওই দেখো, ঠিক আছে। আরেকটা এই যে নিচে ঘোরাঘুরি করছে, এই দেখো নিচে ঘুরছে। আর এখানটাতে মা সব গুছিয়ে রাখছে, ঠাকুরের জিনিস যা যা এনেছি। আর একটা জিনিস এনেছি মা, নেল পালিশ পেয়েছো? দাও। নেল পালিশ আর টিপের পাতা, জানো তো আমার একদম শেষ হয়ে গেছিলো। নেল পালিশ মোটেও শেষ হয়নি। আরে নেল পালিশ কি হয়েছে বলো তো, রাই যেই কালারগুলো পরে আমার একদম ভালো লাগে না সেই কালারগুলো, তার জন্য আমি নেল পালিশ আনলাম আর হলো টিপের পাতা আনলাম। টিপের পাতাটাও শেষ হয়ে গেছে, এই টিপের পাতাটা আনলাম আর হলো এই যেই কালারটা এনেছি। ভালো নেই কালারটা বলো? আমি আমার তোমার বেশ সব ভালো করি। লাগছে। এ দেখো নেল পালিশটা যেই কালারের এনেছি, রাই পড়ছে, কি সুন্দর লাগছে কালারটা। রাই যেই কালারগুলো আনে না আমার খুব একটা পছন্দ হয় না। দেখো হাতটা কি সুন্দর লাগছে না? রায়ের হাতটা সুন্দর, তাই সুন্দর হ্যাঁ। লাগছে, কালারটা মোটেও সুন্দর না। না তাহলে পড়লি কেন? দেখেছো কিরকম কালারটা সুন্দর, এটা তো এটা মানতেই হবে। ফর্সাদের পরলে ভালো এ লাগে। দেখো বসে বসে পড়লাম নেল পালিশটা, কেমন লাগছে বলো? কালারটা সুন্দর না? আমার তো খুব পছন্দ হয়েছে। কেমন লাগছে তোমরা কমেন্টস করে বলো। আর এখন যাব রান্না করতে। রান্না করতে বলতে আমার তো ভাত আর মাছ আছে, শুধু রুটি করব এখন মার জন্য আর রায়ের জন্য। এখন রান্না করতে যাই। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হাসি খুশি থেকো। টাটা।